আমি আসি দেশের অবস্থা নিয়ে। দেশের জুলাই অগাস্টের ৫ তারিখের পর থেকে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো অত্যন্ত নিখুঁতভাবে দেখার প্রয়োজন আছে। ৫ তারিখের পরে ৭-৮ তারিখে গভর্নমেন্ট ফর্ম হলো। উপদেষ্টা সিলেকশন হয়েছে, উপদেষ্টা গ্রহণ করেছে, দায়িত্ব নিয়েছে এবং দেশ চলছে। উপদেষ্টা সবাই যে সবকিছু ঠিকমতো করছে এটা বলা ঠিক সম্ভব না, কারণ ভুলভ্রান্তি প্রত্যেকেই থাকে। এখন যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং হলো যে সংস্কার। দেশে যদি সংস্কার না হয়, তাহলে এই অ্যাক্টিভিটির কোনো সমাধান আসবে না। কারণ কারণ সংস্কার না করে যদি আমরা নির্বাচন দিয়ে দেন, তাহলে যা আমরা যে অবস্থা সে অবস্থায় রয়ে গেলাম, কোনো চেঞ্জ হলো না। এখন এই সংস্কারগুলো কিভাবে হচ্ছে, কতখানি ডিপলি হবে, এগুলো অনেক চিন্তার বিষয় আছে। তবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের যে চেতনা, যে উপলব্ধি হয়েছে এই ঘটনার পর থেকে, তাতে এখন আমরা সবাই সচেতন, সবাই জানি কিভাবে আমাদের আমাদের পূর্ণ মুক্তি আসবে, পূর্ণতা আমাদের আসবে, সেটা আমরা চিন্তা করে নিয়ে আমাদের মনের মধ্যে একটা 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 ধারণা আমাদের পোষণ করা প্রত্যেকেই করে ফেলেছে যে কিভাবে আমরা সমস্যাগুলোকে পাবো এবং কিভাবে সমস্যাগুলো আমাদের মধ্যে আসবে। যেমন ধরেন নির্বাচনের সংস্কার, নির্বাচন কমিশন হবে। নির্বাচনের জন্য একটা একটা ত্রুটিপূর্ণ নির্বাচন কিভাবে দেশকে আগায় নিতে পারে, সেটা আমাদের সবারই জানা, যেটা আমরা কোনো সময় এ পর্যন্ত পাইনি। গত ৩টে নির্বাচন যেটা হয়েছে, সেটা একটা প্রহসন নির্বাচন হয়েছে, লোক দেখানো নির্বাচন হয়েছে। তো এখন আমরা এই পথ থেকে মুক্তি পেয়ে আমরা একটা সুস্থ নির্বাচনে যেতে পারি কিনা সে চেষ্টা করতে হবে, এবং আমার মনে হয় আমি চেষ্টা করলে অবশ্যই চেষ্টা করতে পারবো। এরপরে আরো অনেক অনেক সংস্কারের কথা আছে। এই যা দেশের বিভিন্ন সংস্কার, সেগুলো আমি জানতে চাচ্ছি না, সেটা আমার কুদ্দুস ভাই উনি বলবেন। তবে আমার মতে আমি যেটা মনে করি যে দেশের নির্বাচনের আগে এখন এই নির্বাচনের জন্য যেগুলো সংস্কার দরকার সেটা করে নিয়ে তারপরে নির্বাচন হওয়ার পরে নির্বাচিত প্রতিনিধি হাতে দেশের ক্ষমতা হস্তান্তর হওয়ার পরে আমরা সত্যিকার দেশের স্বাধীনতা পাবো, এই আশা করছি আর কি। আমি এইটুকুই বলে শেষ করি। এখন কুদ্দুস ভাই উনি বলেন, আপনি দেশে আছেন, আপনি আরো ভালো বলতে পারেন আমার চেয়ে, বলেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ডক্টর আনোয়ার করিম ভাই, ধন্যবাদ শারাফত হোসেন। আনোয়ার করিম ভাই যে বিষয়টা বলছিলেন যে সংস্কারটা জরুরি, এবং সংস্কার করেই নির্বাচনে যেতে হবে। আমি অবশ্যই আপনার সাথে একমত, কিন্তু সংস্কার জরুরি, সংস্কার করতে হবে। এই সরকারটা আপনি যদি ভাবেন যে শুধু এই সরকারটা অন্তর্বর্তী সরকার ব্র্যাকেটের সংস্কার, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, সরকার একটা চলমান প্রক্রিয়া, সরকারের মতো করে আছে। সংস্কারও একটা চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে। সংস্কার না করে ইলেকশনটা পারফেক্ট হবে না, পারফেকশন অফ দ্য ইলেকশন যেটা বলা হয় সেটা হবে না। এটা সংস্কার লাগবে, অবশ্যই লাগবে। কিন্তু আমার প্রশ্নটা হলো এখানে যে আমি সংস্কার করতে যে আমি যদি দীর্ঘায়িত করি, সময়টাকে দীর্ঘায়িত করি, তাহলে কিন্তু দেশে একটা অন্য পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি, গত 15 বছর বিএনপি কিংবা আমাদের 18 কোটি জনগণের কথাই ধরেন, যে ওরা কিন্তু ভোট দিতে পারে নাই। তো ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা, ক্ষুধা, ওটা কিন্তু রয়ে গেছে। ওই ক্ষুধাটা যত দ্রুত ক্ষুধাটা নিবারণ করবেন, ততই আপনার মঙ্গল আমি মনে করি। সংস্কার চলবে, আর একদম পূর্ণাঙ্গ সংস্কারের পরে নির্বাচন, এই শব্দের সাথে, এই বাক্যের সাথে আমি একমত না। কারণটা হলো কি, একটা ইলেক্টেড গভর্নমেন্টের যে ক্ষমতাটা থাকে, অন্তর্বর্তী সরকারের কিন্তু ওই ধরনের ক্ষমতা নাই। মানে জনগণের প্রত্যক্ষ ভোটে কিন্তু নির্বাচিত না, একটা ব্যাপক গণ আন্দোলনের মুখে একটা সরকার চলে গিয়েছে, অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। ঠিক আছে, এটাও একটা জনমুখী প্রতিফলন। কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে যে সরকার নির্বাচিত হবে আগামীতে, সেই সরকার পরবর্তী সংস্কারগুলো এগিয়ে নেবে। যেটুকু সংস্কার না করলে, মিনিমাম সংস্কার না করলে
ইলেকশনটা করা যাবে না, ইলেকশনটা পারফেক্ট হবে না, জনমানুষের মতামত মানে সরাসরি প্রতিফলিত হবে না, সেটুকু করতে হবে। আর সংস্কারের নামে ইলেকশনটা ডিলে করাটা একটু মানে পুরাটা ব্যাকফায়ার করতে পারে। আপনি জানেন যে বাংলাদেশের 5 আগস্টের পরে কিংবা এই মুহূর্ত পর্যন্ত সরকার খুব গভীরভাবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন পারছে না সেটা ভিন্ন প্রেক্ষিত, ভিন্ন প্রেক্ষাপট আছে আর কি, ঠিক আছে। কিন্তু আমি মনে করি যে যত দ্রুত সম্ভব সংস্কারগুলো সম্পূর্ণ করে নির্বাচন ডিক্লেয়ার করেই বেটার হবে। থ্যাংক ইউ। ওকে, আমি 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 আপনাদের দুজনের মাঝখানে থেকে বলি একটু যে সংস্কার কুদরতের কথা খুব গুছিয়ে বললেন, আপনি বললেন সংস্কার আগে না নির্বাচন আগে। দেখেন আমাদের দেশে বিএনপি শাসন করেছে, জাতীয় পার্টি শাসন করেছে, আওয়ামী লীগ কি করেছে এবং করে তো পালিয়ে গেছে, দেখার কোন বাবাও যেরকম পালিয়ে যে অবস্থায় হয়েছিল, মা মেয়েরও সেরকম হলো। তারাও তো ভালো কিছু করতে পারতো, তাদের তো অনেক ম্যান্ডেট ছিল, তারা দামি 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 দিয়েও নির্বাচন করে সরকারে ঠিক আছে। ভোট দেওয়ার যে ক্ষুধা আর কুদরতি ক্ষুধা মেনশন করলেন, আমার মনে হয় আমি কালকে একটু খবর পেয়েছি ইন্টারনালি, ভেরি অথেন্টিক সোর্স, এখন এটা এক্সিকিউট হয় না, এটা হবে যে এনআরবি সারা বিশ্বে যা নন বাংলাদেশি রেসিডেন্টস আছেন তারা ভোট দিতে পারবে বলে একটা আশ্বাস পাওয়া গেছে গতকালকে, যে এবার এই প্রথম সারা বিশ্বের বাংলাদেশিরা ভোট দিতে পারবে বলে একটা রাস্তা খুলছে বলে মনে হচ্ছে। দেখেন এই সংস্কার কিন্তু আপনি যেরকম আনাল করে আমরাও ভোট দিতে পারবো এজ এ বাংলাদেশি ফরেনার। সো এটা তো কোনোদিন কেউ চিন্তা করে নাই। যেরকম 2 কক্ষ বিশিষ্ট সংসদে কথা বলছেন জনাব তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে, 2 কক্ষটা যদি ডেফিনিশন ব্যাখ্যা দিতে হবে পুরোপুরি। ইটস এ ভেরি গুড আইডিয়া যে আমেরিকাতে আছে সিনেট এন্ড কংগ্রেস একটা ক্ষমতার একটা ব্যালেন্স করে ওরা, রাইট আমার ভাই? আর আপনি জানেন যে ইন্ডিয়া তো আছে, কিন্তু আমাদের যে দলীয় যে সংস্কার, আমরা যে চেয়ারম্যান সারা জীবন থেকে যাব, কথাটা অনেকেই শুনলে খুব কষ্ট পায় যে বাবু স্টেটকে ফরওয়ার্ড কথা বলে, এই লোকটা তো এভাবে কথা বলে কেন। আমাদের দলেও আমি একটা দলের অনুসারী, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমি খুব ইনভলভ। আমি এখন হোস্ট করছি একটা শো, আমি এখানে দলীয় পরিচয় দিতে পারি না, কিন্তু আপনার দলীয় সংস্কার যদি থাকতো আজকে আওয়ামী লীগের এই অবস্থা হতো না, পালিয়ে যেতে হতো না সবার একসাথে। আজকে বিএনপি এমন হয়েছে কিন্তু যে একসময় নির্বাচন প্রক্রিয়াটাকে এমন ভাবে ভেজালে ফেলেছে, আমি বলছি না, আমি দায় নিয়ে বলছি না, ব্যক্তিগত মতামত, যে তখনও কিছুটা যদি চিন্তা করতো। এই যে দেখেন সরাসরি বলছি, কারো সাহস হয় না যে তারেক রহমান বলছেন আমাকে দেশ নায়ক বলবা না, আমাকে রাষ্ট্রনায়ক বলবা না। এই কথাগুলো আমাদের ওনাকে 7-8 বছর আগে বহুভাবে বলা হয়েছে, কেউই শুনে নেই, উনিও শুনেছে বলে আমার মনে হয় না। ডোন্ট মাইন্ড। এবং তারেক রহমানকে বলছি, আপনিও আমার খুব কাছের লোক, আপনিও মাইন্ড করবেন না যে এই দেশ নায়কটা যে আগে বলা বন্ধ হইতো, তার মানে এটা ভুল হয়েছে, এটা সংস্কার হয়েছে। এখন সংস্কারের ভিতরে যদি দেশ নায়কও পড়ে যায়, বাকি থাকে কোথায় মিস্টার কুদরতি, কোথায় ডক্টর আনোয়ার করিম? আমার কথা হলো যে বিএনপি এবং জামাত আমি করি না, কিন্তু জামাতের ভিতরে কিন্তু অনেকটা দেখেছি, আমি তাদের পক্ষ বলছি না, তাদের ভিতরে নীতির কিছু একটা, তারা কিন্তু অনেক অনেক জায়গায় সংস্কার অলরেডি নিজেরাই করে রেখেছে। তারা একটু স্বার্থপর, আমি জানি, আমি করেছি কাজ তাদের সাথে, আমাদের যেহেতু এলাই ছিল এরা, বলেই ফেললাম, কিন্তু তারা স্বার্থপর। বাট দেখেন সুকৌশলে তারা কিভাবে এগোচ্ছে, তারা কিন্তু দে ডুইং ভেরি গুড পলিটিক্স রাইট নাও, আমি বলতেই পারি। তো এনিওয়ে, বিএনপির খালেদা জিয়াকে যে অবস্থানে নিয়ে প্রধান উপদেষ্টা যে সুযোগটা করে দিলেন, যে সম্মানের সুযোগটা করে দিলেন, এটা যেন সব দলের ক্ষেত্রে হয় যারা এরকম কাজ করেছে। উনি কি চমৎকার ভাষণ দিয়েছেন, বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি, আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি। কিন্তু আপনারা দুজন এই ব্যাপারটা একটু উঠাবেন। আর সংস্কারটা কেন দরকার কুদরতি খোদা, দলগুলো আপনি বললেন না ম্যান্ডেট নাই অন্তর্বর্তীকালীন সরকারের, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না, আসলে এটা ভুল করে ফেলেছে বিএনপি সহ। এটা কিন্তু গণ আন্দোলনের পরে কোনো অন্তর্বর্তী সরকার হয় না, এটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। এম আই রাইট? রাইট। কারণ তারা সব দলের লোক তো নিয়ে করতে পারতো। এই ছাত্র বৈষম্য বিরোধী ছেলেরা কিন্তু চেয়েছিল সবাই নিয়ে, এগুলো বলতে চাই না দর্শকদের, এখানে বিএনপি সহ আরো অনেক দলের, তারা কিভাবে ম্যানেজ করছে, ম্যানেজটা করতে পারে নাই তখন বঙ্গভবনে। এই কথা উঠে আসছে এবং এইগুলা বেরিয়ে আসবে এক সময়। তো বিপ্লবী সরকার না করে অন্তর্বর্তীকালীন সরকার করেছে, এবং তারা বলেছে আমরা দেখ ঠিক করে যাব যাওয়ার আগে। ভাই একটা কারখানাও ঠিক করা যায় না 1 বছরে, ওকে? আমার একটা রেস্টুরেন্টে চালার দিন এটা লাগতেছে আমার 3 বছর ঠিক করতে ওয়াশিংটনে। আপনার সংস্কার করতে গেলে ভালো মতো
You have to tight all bolt to screws এবং দড়ি শিকল সব টাইট যদি না দেন যেই লাও সেই কত হবে মিস্টার কদরতি কথা। আপনার দলে সংস্কার নাই, দেখেন চেয়ারম্যান 2 বারের বেশি থাকতে পারবে না, প্রধানমন্ত্রী 2 মাসের বেশি থাকতে পারবে না। হোয়াট এ আউটস্ট্যান্ডিং ফর্মুলাস আর কামিং। আজকে দেখলাম নির্বাচন কমিশন না কোথেকে যেন বেরিয়েছে, সোশ্যাল মিডিয়াতে সব সত্যি কথা বেরিয়েছে, আর ফেক খুব কম, যে প্রেসিডেন্টটা সরাসরি ভোটে হইতে হবে। হোয়াট এ নাইস